এদিকে সারা দেশে হাম সংক্রমণ রোধে সরকারের গণটিকা কার্যক্রম শেষ হতে আর বাকি ৯ দিন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ৬ মাস থেকে ৫ বছর বয়সের সব শিশুকে টিকার আওতায় আনতে চায় সরকার। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া টিকা কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, শেষ দিকে এসে টিকা কেন্দ্রগুলোতে ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ। আমরা আসলে আজকে আজকে আমরা দেখেছি ২০ তারিখ থেকে সারা দেশে যে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। একই সাথে আমরা দেখেছি যে ১২ তারিখ থেকে, গত মাসের মে মাসের ১২ তারিখ থেকে কিন্তু ঢাকার ২ সিটি কর্পোরেশনের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সেটি কিন্তু আজকেও চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি টিকাদান কেন্দ্রে যে সাধারণ মানুষের ভিড় এবং যারা টিকা প্রত্যাশী তাদের যে ভিড়, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এই যে টিকা কেন্দ্রটি, যেটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের আন্ডারে, সেটি খিলগাঁও তালতলা এলাকায় অবস্থিত। সেখানে কিন্তু গতকালকে পর্যন্ত, অর্থাৎ শনিবার সকাল ৮টা পর্যন্ত তাদের যে টিকাদানের লক্ষ্যমাত্রা ছিল ৯,০০০, সেখানে কিন্তু তারা ৮,০০০-এর বেশি টিকা ইতিমধ্যে দিতে সক্ষম হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি টিকাদান কেন্দ্রেই কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ভিড় দেখা যাচ্ছে এবং সারা দেশে যে হাম রুবেলার যে সংক্রমণ দেখা যাচ্ছে, সেই সংক্রমণ রোধে আসলে সাধারণ মানুষ আসলে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসছে। এবং একই সাথে আমরা দেখেছি যে সারা দেশে ৩,৬৫,০০,০০০ শিশুকে আসলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে টিকার আওতায় আনবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যে এখানে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে তারা টিকার আওতায় আনতে চায়। যদিও সরকার বলছে যে সেখানে তারা ৯৫% অন্তত শিশুকে এই টিকার আওতায় আনতে চায়। এখন পর্যন্ত যে সবশেষ খবর, সেই অনুযায়ী কিন্তু ২.৫ কোটির বেশি শিশুকে কিন্তু তারা সরকার টিকার আওতায় আনতে পেরেছে, যেখানে ঢাকার বাইরে যে আরও অন্তত ৯টি সিটি কর্পোরেশন, 10টি সিটি কর্পোরেশন এবং ৬৪ জেলায় কিন্তু সব উপজেলা এবং সব ভ্যাকসিন সেন্টারে কিন্তু এই গণটিকা কার্যক্রম চলছে এবং সেখানে যথেষ্ট পরিমাণ মানুষের আসলে সাড়া পাওয়া যাচ্ছে বলে টিকাদান কেন্দ্রগুলো থেকে বলা হচ্ছে। যদিও সেখানে এখন পর্যন্ত আসলে যে হামের সংক্রমণ, সেটি কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। যদিও বিশেষজ্ঞরা বলছেন আসলে টিকা দেওয়ার অন্তত ৩ সপ্তাহ পরে আসলে যে হামের সংক্রমণ, সেটি কিছুটা কমে আসতে পারে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হামের গণটিকা নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন হাসান আল মাহমুদ।